ওয়েলকাম এভরিওয়ান। নিট 2024 কাট অফ, নিট 2024 র্যাঙ্ক ভার্সেস কলেজ, নিট 2024 ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার কাট অফ কত হতে চলেছে, কত নম্বরে কত র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো। আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেব। নিট 2024 কাট অফ সংক্রান্ত তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, প্রথম কথা, নিটের আনসার কি বেরোনোর পর থেকেই তোমাদের মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছিল যে কত স্কোর হতে পারে, কিন্তু এত যে হাই কাট আপ হতে পারে, প্রথমে যেটা বলছি যে এবছর কিন্তু একদম সুপার হাই কাট আপ, ঠিক আছে, একদম মানে আকাশ পাতাল, একদম স্টেপ জাম্প হয়ে গেছে, ঠিক আছে। কারণ বায়োলজির মানুষ আমি, তো বুঝতেই পারছো ইভলিউশন ব্যাপারটা তো সবসময় মাথায় আসেই। 2021 বলো, 2022 বলো, 23 বলো, ঠিক আছে, নিটের কাট আপের বিবর্তন কিন্তু ঘটে চলেছে, ঠিক আছে। প্রত্যেক বছর কাট আপ বাড়ছে, 21-এর তুলনায় 22, 22-এর তুলনায় 23, ঠিক আছে। কিন্তু 23 থেকে 24 এই জাম্পটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। 23-এর সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, একদম সুপার হাই কাট আপ, ঠিক আছে। 23 সালে যে স্কোরে যে র্যাঙ্ক পেয়ে গভর্নমেন্ট কলেজ হয়েছিল, এই বছর এতটা স্টেপ জাম্প হয়েছে যে একদম কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন দেখা দিয়েছে, ঠিক আছে। এবং সেটা কিন্তু পাশাপাশি এনটিএ এর বেশ কিছু স্কোরে অসঙ্গতি দেখা গেছে, যেমন 718, 719, সেসব তো আছে। সেই সব নিয়ে এনটিএ কিন্তু একটা অফিসিয়াল নোটিশে তারা জানিয়ে দিয়েছে যে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে টাইমের ভিত্তিতে, টাইম কমের ভিত্তিতে তাদেরকে গ্রেস দেওয়া হয়েছে, ঠিক আছে। কত গ্রেস দেওয়া হয়েছে সেটা জানেনি, সেই কারণে 718, 719 এরকম হয়েছে, অফিসিয়াল নোটিশ এনটিএ জানিয়েছে। পাশাপাশি এরই মাঝে পশ্চিমবঙ্গের কিছু ডাক্তার একদম ব্যবসা খুলে বসেছে। এরই মাঝে তারা কি করছে, নিজেদের কোর্স প্রমোট করছে। যারা একদম আদতে ঢপ, তাদের কোর্স ফ্লপ হয়েছে। ধরো তুমি 200 বা 300 কে অনলাইনে পড়াচ্ছ, সেখান থেকে মাত্র 3-4 জন বা ধরো 5 জন পেলো, তাহলে সাকসেস রেট কত হচ্ছে, একদম নেগেটিভে নেমে যাবে, ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারছো, তাও যে 3-5 জন, ধরো তারা যে দেখাচ্ছে যে 3-5 জন ভালো নম্বর পেয়েছে, তারাও কিন্তু 14 ঘাটের জলকে সাকসেস পেয়েছে, যেটা উচিত একজন স্টুডেন্টের। সব জায়গা থেকে যেখান থেকে এডুকেশনাল রিসোর্স পাওয়া সম্ভব, সেগুলো কালেক্ট করা উচিত, ঠিক আছে। খোঁজ নিয়ে দেখো, যাদের লিস্ট দিয়েছে তারাও হয়তো কোথা থেকে পিডব্লিউ হোক বা পথ ফাইন্ডার হোক বা আন একাডেমি হোক বা আকাশ হোক, অ্যালেন হোক, সেখানে তাদের মক টেস্ট নিয়েছে বা তাদের কোর্স পড়েছে বা তাদের মক টেস্ট দিয়েছে। সুতরাং সেটা আহামরি কিছু না, ঠিক আছে। সুতরাং কিছু এই যে বাংলার ডাক্তার শব্দটা একটা বিশাল বড়, তারা অত্যন্ত সম্মান এবং রেসপেক্টের অধিকার, ঠিক আছে। কিন্তু এই 1-2 জন তারা চেম্বার করা বাদ দিয়ে কিন্তু কোর্স করতে নেমে পড়েছে। চেম্বার আদৌ চলে কিনা জানি না, কোর্স করে হয়তো তাদের চালাতে হবে এরকম মনোবৃত্তি। এরই মাঝে তারা আবার কিন্তু বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে, সেসবের মাঝেও তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো। তো আজকে একদম কাট আপ ডিটেলসে আলোচনা করব। একটা হাই র্যাঙ্ক জাম্প হয়েছে নিট 2024 এর কিন্তু র্যাঙ্ক ভার্সেস স্কোর বা স্কোর ভার্সেস র্যাঙ্কে, ঠিক আছে। তো যেমনটা বললাম, নিট 2024 কিন্তু স্কোরের উপর ভিত্তি করে র্যাঙ্কের ডেফিনেশনটা 2023-এর তুলনায় অনেকটা স্টেপ জাম্প হয়েছে। যেমন ধরো, এবছর 680 পে হচ্ছে তোমার স্কোর র্যাঙ্ক হয়েছে হচ্ছে 9421, ঠিক আছে। 612 পে 67,500 র্যাঙ্ক, 546 পে 1,46,000-এর মতো র্যাঙ্ক, ঠিক আছে। 629 পে 49,000-এর মতো র্যাঙ্ক, 620 পে 59,000-এর মতো র্যাঙ্ক, 606 পে 74,000-এর মতো র্যাঙ্ক, 583 পে 1 লাখের মতো র্যাঙ্ক, 536 পে 1,59,000-এর মতো র্যাঙ্ক, ঠিক আছে। 632 পে 46,000-এর মতো র্যাঙ্ক, 637 পে 41,000-এর মতো র্যাঙ্ক, ঠিক আছে। তো এরকম স্টেপ জাম্প কিন্তু হয়েছে। 646 পে 33,000-এর মতো র্যাঙ্ক। তো এরকম নানা রকম কিন্তু জাম্পিং রয়েছে, ঠিক আছে। তো এবার কত স্কোর বা কত র্যাঙ্ক করলে তুমি, আমি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার কাট আপ বলছি, পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল ডমিসাইলে তুমি স্টেট কোটাতে একটি গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো, ঠিক আছে। একদম শেষ পর্যন্ত, সেটা জলপাইগুড়ি হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, 3টে রাউন্ড, ঠিক আছে, মপ আপ রাউন্ড পর্যন্ত তুমি গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো। প্রথমে আমি আসছি ইউআর ক্যাটাগরি। দেখো, ইউআর ক্যাটাগরি যাদের, আমি এটা র্যাঙ্ক বলছি, ঠিক আছে, আমি র্যাঙ্ক বলছি, কারণ স্কোর ওয়াইজ বললে তুলনামূলকভাবে কিন্তু একদম নিখুঁত আসবে না প্রেডিকশনটা, ঠিক আছে। এবং আমি বিগত বছরে যেরকম র্যাঙ্ক বলেছিলাম সেরকমই র্যাঙ্ক কিন্তু গেছিল, আগের বছরে কাট আপ অনুযায়ী সেরকমই র্যাঙ্কই গেছিল। তো এবার আমি বলছি যেটা ইউআর ক্যাটাগরি, যাদের 37,000 র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, এটা একদম তোমার এআই এর র্যাঙ্ক বলছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, যাদের ইউআর ক্যাটাগরি 37,000, যারা 37,000-এর মধ্যে রয়েছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছে। তোমাদের স্কোর মিনিমাম কিন্তু 640 হতে পারে, অর্থাৎ
হিউজ একটা ডিফারেন্স, যেখানে কিন্তু 560 পার করলেই একটা গভর্নমেন্ট কলেজ জেনারেল ক্যাটাগরিতে পাওয়ার চান্স ছিল, ঠিক আছে, 600-র কাছাকাছি পেলেই একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া যেত। সেখানে কিন্তু 640 পেয়েও তোমাকে ভাবতে হচ্ছে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না, ঠিক আছে। অর্থাৎ বুঝতে পারছো, আমি বললাম ইউআর ক্যাটাগরি যাদের র্যাঙ্ক 37,000-এর মধ্যে রয়েছে, তোমরা তোমাদের কিন্তু স্কোর সহ তোমরা র্যাঙ্কটা অবশ্যই বলবে, তাহলে আমার বলতে সুবিধা হবে। তোমরা যারা জানতে চাইছো কমেন্টে অবশ্যই র্যাঙ্কটা মেনশন করে জানতে চাইবে, তাহলে কিন্তু উত্তরটা দেওয়া আরো সুবিধা হবে। তো আমি এখানে একটা ওভারঅল বলছি যে যারা জেনারেল আনরিজার্ভ 37,000 র্যাঙ্ক, ঠিক আছে, স্কোর ওই 640-এর মতনই হবে আশেপাশে, যারা 37,000 এআইআর র্যাঙ্ক আছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছো। এবার এসছে ওবিসি ওবিসিবি। দেখো ওবিসি ওবিসিবি অনেকে হাইকোর্টের র্যাঙ্কে টেনশন করছো, টেনশনের কোনো কারণ নেই, এটি তোমাদের পরীক্ষা চলাকালীন বিষয়, সুতরাং এটা কোনো এফেক্টেড হবে না। তাছাড়া পশ্চিমবঙ্গে এই ওবিসি নিয়ম খাটবে না, ঠিক আছে। তো যাই হোক, ওবিসি এ যাদের এআই এর র্যাঙ্ক 36,000-এর মধ্যে হচ্ছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 36,000-এর মধ্যে হচ্ছে, তোমরা একটা সেফ পজিশনে আছো, ঠিক আছে। পাশাপাশি দেখো এটা ওরকমই হবে, 640-এর একটু হচ্ছে বেশি পেতে হবে যারা ওবিসি এ রয়েছে, ঠিক আছে। মোটামুটি যাদের র্যাঙ্কটা বলছি আমি 36,000-এর মধ্যে আছে। আচ্ছা ওবিসিবি যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,000-এর মধ্যে, 40,000 স্কোর মোটামুটি ওই ধরো 636-এর মতো, ঠিক আছে, 636-এর আশেপাশে যাদের, আমি র্যাঙ্কটা বলে দিচ্ছি, ওবিসিবি র্যাঙ্ক যাদের হচ্ছে 40,000-এর মধ্যে আছে, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছো। এবারে আসছি এসসি ইডব্লিউএস ক্ষেত্রে। ইডব্লিউএস যাদের 45,000-এর আশেপাশে র্যাঙ্ক হচ্ছে, যাদের 45,000-এর আশেপাশে র্যাঙ্ক, ও স্কোর মোটামুটি যাবে হচ্ছে, এটা আমি যা ডেটা পেয়েছি বিভিন্ন আমার স্টুডেন্টসদের থেকে বা বিভিন্ন স্টুডেন্টসদের থেকে যে ডেটা আমি পেয়েছি সেটা হচ্ছে মোটামুটি 634। যাদের 634 আশেপাশে স্কোর হচ্ছে, বা ইডব্লিউএস তোমাদের যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 45,000-এর কাছাকাছি, 45,000-এর কাছাকাছি, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। এবারে আসছি যারা এসসি রয়েছে, এসসি কাট আপ কেমন হতে পারে। দেখো এসসি যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাদের মোটামুটি যাদের 1,28,000-এর মধ্যে রয়েছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছে, তোমরা কিন্তু জলপাইগুড়ি, ঝাড়গ্রাম এগুলো পেয়ে যেতে পারো, ঠিক আছে, যাদের 1,28,000 র্যাঙ্ক হয়েছে। এবং এসসিদের কাট আপটা কিন্তু হিউজ, বিগত বছরে যেখানে 490 বা 490-এর কাছাকাছি থাকলে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু এবার এসসিদের মোটামুটি যে স্কোরটা, ঠিক আছে, এসসিদের মোটামুটি স্কোরটা কিন্তু তোমার করতে হবে 565-র মধ্যে, 560 থেকে 565-র মধ্যে যাদের স্কোর রয়েছে, বিশেষ করে র্যাঙ্ক যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক, এসসি তোমরা যারা এসসি কাস্ট রয়েছে, তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 1,28,000-এর মধ্যে রয়েছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছে। এবারে আসছি এসটিদের ক্ষেত্রে। দেখো এসটিদের ক্ষেত্রে যাদের র্যাঙ্ক, যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 4,50,000, 4,50,000-4,50,000-এর মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, তোমরা যারা এসটি রয়েছে, এবং স্কোর মোটামুটি এসটি স্কোরটা কিন্তু অনেকটা জাম্প করেছে, ঠিক আছে, 360 থেকে 370-এর মধ্যে, 360 থেকে 370-এর মধ্যে যারা নম্বর পেয়েছে, এবং এসটি যাদের র্যাঙ্ক মোটামুটি, যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের 4,50,000-এর মধ্যে রয়েছে, তোমরা একটা গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো। এবার সে পিডব্লিউডির জন্য যে কোনো তোমার র্যাঙ্ক হোক, তুমি গভর্নমেন্ট কলেজ শেষ পর্যন্ত ট্রাই করতে পারো, ঠিক আছে। পিডব্লিউডি ক্যান্ডিডেট হলেই সে ডাক্তার হয়ে যাবে, যদি মিনিমাম তুমি যদি পার্সেন্টেজ পেয়ে থাকো, ঠিক আছে। তো আরেকবার আমি বলে দিচ্ছি, ইউআর ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক 37,000, ওবিসি অল ইন্ডিয়া র্যাঙ্ক 36,000, ওবিসিবি অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,000, এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,28,000, এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক 4,50,000, ইডব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক 45,000। তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটাতে, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।